আমার একটা গান কইবার মন চাইতেছে। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। ওই আমার প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাহেকে বা আছেন? আজকে আপনার আঙ্গরে গ্রামের বাস্তব চিত্র তুলে ধরছি। দেখেন, কালকে কেবা আসিল আর আজকে কেবা আয়া গেছে। হঠাৎ করে 2 দিনের মধ্যে পানি বাইরা একবারে খলবলো অবস্থা। বেহের ঘর বাড়ি থেকে এখন পলান নাকবো। মানুষে খালি টিভির মধ্যে দেখে, মানুষের মুহের কথা শুনে, মোবাইলে দেখে। এহেনে আইসা তো আর কেউ দেখে না। তে আপনি করে আজকে দেখাইতেছি। দেখেন, এই ঘর গোনা নতুন তুলছে দেখে আল্লাহ উঁচা আছে। আর যেগনা হইতাছে 5 বছর 10 বছর আগের বাড়িঘর করা, হেগনা বাড়িঘরের মধ্যে পানি হারে কোমর পানিও হয়ে গেছে গা। আপনার করে বাইরের বাড়িও দেখাইতেছি, ডাইনের বাড়িও দেখাইতেছি। দেখেন, বাইরের বাড়ির ঘরের মধ্যে হারে কোমর পানি, ডাইনের ঘরে এখনও পানি ওঠে নাই। এরা নতুন বাড়ি করছে, এর নাকি এরা উষা করে থুয়ে দিছে যে সারা বছর পানি আইসেই সুবান আর কতদিন খামু। তো সামনে আইগা যাইতেছি, দেখি সামনের কি অবস্থা। তো বাইরের মুড়া আছে একটা বাগান, সেই বাগানের পিছন দিয়ে কয়েকটা বাড়ি ঘর আছে। সেই বাড়ি ঘরগুনা মনে হইতেছে এখন তলা যাইব। এবার করে যে পানি বাড়ে তা আঙ্গুর গ্রামের লোকজন আগে কোন দিন দেখে নাই। আবার কইবেন তাহলে আপনার গ্রাম কি চরে নাহি? আঙ্গুর গ্রাম আসলে চরে না। সিরাজগঞ্জ পৌরসভার মধ্যে অর্ধেকখানি আছে, আবার অর্ধেকখানি আছে ইউনিয়নের মধ্যে। তে আমগরে হেনে পিছন দিয়ে একটু পানি বা দেওয়ার কারণে এই পানি খাইতেছি আমরা। আর কেউ চুবান খায় না, খালি আঙ্গরে ইউনিয়নের 10-15টা গ্রাম এইভাবে পানির চুবান খায়। আঙ্গুর দেহার কেউ নাই। দেখেন ডাইনের অবস্থা, দেখেন সব বাড়ি ঘরের গোনার মধ্যে পানি। এই বাড়ি ঘরে জাগরে গুদা গুদা পোলাহান আছে, জাগরে বয়স 5 বছর 7 বছর। হেরা রানবো বাইরবো কি? তারা তাগর পোলাহানে খালি সোহে সোহে থুইয়া দেয়। কহুন পানি পানির মধ্যে পড়ে, কোনো দুর্ঘটনা ঘটে নাহি। তার রান্দারও তো জায়গা থাকা নাকব। যার বাড়ির মধ্যে পানি ওঠে নাই, কি ঘরের মধ্যে পানি ওঠে নাই, এই পানির মধ্যে কত রকমের পোহা মাহর আছে, পিঁপড়া আছে, হেগনা ঘরের মধ্যে উইটা থাকে। রান্দাবাড়ি করাও জুলুম। ইতিমের মতো দেখেন গেদিডো বৈশে হইছে, কম্মিক যাইব, কোনো মোরা হুগনা নাই, কিছু নাই। গলির মধ্যে পানি, রাস্তার মধ্যে পানি। বেশি কষ্ট জাগরে গরু বাছুর আছে। গরু বাছুরের খেয়ার মেয়ার কোনো কিছু খিলাবার পারে না। ঘাস না খালি কি আর গরু মোটা হবো, দুধ হবো। তে সামনে আইগা যাইতেছি, আইগা যায় দেখি আর কি পানির মধ্যে বাড়িঘর আছে নাই। ওই দেখেন, ওই এক কাহি পানির মধ্যে হাতার বেড়া বেড়া আসতেছে। কয়েকটা আঁশ মনের সুখে ঘুরতেছে। এই আঁশ গোনা কোনে থাকবো না থাকবো, এই আঁশ গোনা কইতেছে বিলাই গাবরা। এখন মনে করেন হিয়াল মিয়াল যা আছে হেন্না ধরে ধরে খাইব। 2-1 আঁশ আঙ্গরেও দিলি এই বানের মধ্যে আমরা আল্লাহ রান্দা বেড়া খাই আইলাম নি। 1-2 করে গোস্ত নিলাম নি, আর আল্লাহ ডাল দিয়া ভাত খাইলাম নি। তাও দিব না, বিলাই গাবরা খিলাইব। তে সামনে আইগা যাইতেছি, দেখতেছি যেই বাড়িতে মিকি তাকাই সেই বাড়িতে পানি। আর মানুষে খালি ডাহাডাহি করতেছে, কেডো নৌকা লাগো আঙ্গুর আল্লাহ নিয়ে যাও, আল্লাহ অবদাত জামু। সকাল থেকে পানি বন্দি হয়ে আসি। তো হাতার দিয়াও যায় হারে, আবার এহেন দেওয়া পানিও আছে, বোক পানি, জাগা জাগা আবার থাও দেয় না। তে আইগা যাইতেছি, দেখি সামনে আরও কি অবস্থা। টাঙ্গরে হেন্দে আবার গাছ গাছালি বেশি। তো আপনারা আবার তো মনে করবার পারেন যে আমি বানি খুলনা কি ওই কক্সবাজার এই সমস্ত এলাকায়, সিলেট এলাকায় আইছি। আসলে এটা করলে সিলেট এলাকা না, এটা হইতেছে সিরাজগঞ্জ সদরের মধ্যেই। গাছগাছালি দেহা মনে হইতেছে যে অ্যামাজন জঙ্গল। আসলে এগনা আঙ্গরে হেন্দিয়া পতিত যার জমি থাকে, আবাদ বসত হয় না, হেকেন দিয়া এরকম বাগান কইরা কইরা থুয়া দেয়। তো সামনে গেলি পারে একটু সুন্দর একটু ভিউ দেখা আসবেন। এখানে আইসা মানুষ ফুর্তিত ঘুরবার আইসে। আমরা সিন বুঝি প্রকৃতির ডাকে যখন সারা দেয়, আমগরে আর যাওয়ার জায়গাও থাকে না। কোনে থিয়া কোনে যায় মানুষ, এহেন দিয়াই আইসা নৌকা দিয়া বুড়া দিয়া ঘোরে। তো 2-3 দিন হইলো পানি আইসে দেখে আপনারা এখনও মানুষজন দেখতেছেন না। আর 2-1 দিন গেলি পারে দেখবেন এহেন দেয়া নৌকা বুড়া মানুষজন ফুর্তিত ফুর্তিত ঘুরবো। আবার ওই যে 2-1 করে শিয়াল বাড়াইব, থাকার জায়গা নাই, পানির মধ্যে দৌড় পারবো, পোলা পানো পিছনে পিছনে ওই শিয়ালের পিছে দৌড় পারে। মানে মনে হয় অগর একটু ফুর্তি বেজা গেছে। তো এহেন দিয়া পানি করলে মেলা নিচের পক্ষে এহেন দিয়া 7 ফুট 8 ফুট করে পানি, এহেন দিয়া করলে থাও দিব না। তো যারা বেড়ায় আসবেন যদি হাতার জানেন তাহলে তো ভালোই, আর হাতার না জানলে পারে লাইফ জ্যাকেট গায়ে দিয়ে আইসেন, না হলে ভালো নৌকা নিয়ে আইসেন। আর যারা আসবেন আসার সময় হাতে কিছু নিয়ে আইসেন। যারা অসহায় পরিবার তাগরে কিছু দিয়েন, খালি আইসা মানুষের ছবি তুলে তুলে নিয়ে যায় না। আর আমি এই ভিডিওটিও করতেছি যারা আঙ্গরে গ্রামের বাইরের লোক থাকে কিংবা আশেপাশের গ্রাম আছে,
তারা বাইরে থাকে, হনে নাই দেখে নাই পানির কি অবস্থা। আমি আল্লাহ তাগরে নেগে এই ভিডিও বানাইতেছি। তা আপনারাও আল্লাহ লাইক কমেন্ট করেন যে আসলেও পানির কি অবস্থা ভয়াবহ। এই পানির মধ্যে একটানা যদি 3 দিন 4 দিন আল্লাহ হাঁটাহাঁটি করা যায়, পায়ের ক্যারের মধ্যে দিয়া ঘাও দিয়া থকথকায়া জায়গা, যে এই গাও মনে করেন হারা রাত ভরা মনে হয় কি মানে পিঁপড়া কামড়াইছে এইরকম জলা জলে। তার একটু সামনে এগিয়ে দেখি কি অবস্থা। আপনারা তো খালি কইবেন যে খালি এক জায়গায় দেখাইতেছি, এটা করলে এক জায়গা না, আইগা যত যাইবেন ততই পানি আর পানি। আর বাড়িঘর তো মনে করেন এখান দিয়ে একটু বাড়িও খালি নাই, যেমন কোনো বাড়ির জায়গা নাই যে পানি ওঠে নাই। মুষ্টিমেয় 2-1 বাড়িতে হয়তো পানি ওঠে নাই, কা তারা হয়তো নতুন বাড়ি করছে 1 বছর 2 বছর হইল, যে এখান দিয়া পানি উঠবো, কয় বছর বানিয়ে বা করে পানির মধ্যে থাকমু, এলা বাড়ি ঘর উষা করে করি, তাগরেই ঘর বাড়ির মধ্যে কোনাত পানি নাই। তো এই পানির মধ্যে আল্লাহ আসতেছি, আবার মন চাইতেছে আল্লাহ ডুব দেই, তার ডুব দিবার ভয় করতেছে যে এই পানির মধ্যে এখন ডুব দিলে শরীর খাই যাইব। দেখছেন সামনে একটা ইউক্যালিপটাসের বাগান কি সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে ওর মধ্যে যা পিকনিক করি। তা আমগরে বাড়ি এনে দেখতে দেখতে আঙ্গরে আর দেখবার মন চায় না। এখন মনে হয় যে কি হামে পানি আইছে। যখন পয়লা পয়লা আগে পানি আইছে তখন খুব ফুর্তি থাকছে, মাছ মারছি, জাল পাচ্ছি। আর এখন পানি দেখলেই মনে হয় পানি বাবা তোরা ফিরা যা ফিরা যা। তো যারা পানি দেখবেন নিয়ে আইসে হুট করে যদি অগর বাড়ি ঘরে পানি ওঠে তো অগর তো খুঁজাই পাওয়া যাব না। তা আমগরে এইভাবে 7-8 বছর পানি খাতি খাতি আঙ্গরে অভ্যাস হয়ে গেছে গা, 7-8 বছরের বেশি হবো। আঙ্গুর কাছে এখন হেবা কিছু মনে হয় না, যে আগে 1 মাস আগের থেকে আমরা প্রিপারেশন নিয়ে নেই যে আঙ্গুর তো পানি এখানে আসবই। নৌকা টৌকা যারা অনেকে বানায়, অনেকে বুড়া বানায়। তো ভিডিও ঢোকে বইল